সুবর্ণা, গীতা পড়ছিস? বাহ, আজকে তো শাড়ি পরেছিস, দারুণ লাগছে। বাহ, খুব মিষ্টি লাগছে, সুন্দর লাগছে। আচ্ছা, যাই হোক, এবার শোন না, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমরা গীতাতে পড়েছি ভীম ভীম কেন ওই হিড়িম্বা রাক্ষসীকে কেন বিয়ে করলো, সেটা নিয়ে আমাকে একটু বল ব্যাপারটা। ভীম তার পুরো পরিবার মানে পঞ্চপাণ্ডব আর তার মা সবাই মিলে গেছিল হচ্ছে লাক্ষাগৃহতে। মানে লাক্ষাগৃহতে ওদের একটা পুড়িয়ে মারার প্ল্যান করেছিল দুর্যোধন। তো ওইটা কি প্ল্যান ওই দিকে যাচ্ছি না, কেন বিয়ে করেছিল আমি সেই কোথায় গিয়েছিল আর একবার? লাক্ষাগৃহতে গিয়ে মানে ওটা কি বনবাসে গিয়েছিল এরম ব্যাপার? না, ওরম ব্যাপার না, ওইটা পরে ব্যাখ্যা করবো। ওটা ব্যাখ্যা করতে গেলে এইটা বলা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাক্ষাগৃহ থেকে ওখান থেকে পালিয়ে গিয়ে ওরা পৌঁছলো হচ্ছে একটা মায়াবন। যেই মায়াবনের মালিক আর মালকিন ছিল হচ্ছে হিড়িম্ব আর হিড়িম্বা, ভাই বোন। হ্যাঁ। ওরা দুজন ওই মায়াবনে থাকতো। বোঝাই যাচ্ছে যে ওরা হচ্ছে রাক্ষসী। তো এরকম দিনের পর দিন ওরা ওখানেই থাকতো। আর ওদের কাজ ছিল মানুষকে মায়াবনের প্রতি অ্যাট্রাক্ট করে কোনো মানুষকে ধরে আনা, এদের মানুষের মাংস ওরা খেত। তো এবারে ওরা পঞ্চপাণ্ডব যখন তাদের মাকে নিয়ে ওই মায়া বনেতেই এলো, তখন কিন্তু প্রথম যার চোখে পড়েছিল সেটা হচ্ছে ওই হিড়িম্বার। তো হিড়িম্বা যখন ওই পঞ্চপাণ্ডবকে দেখলো, তাদের মধ্যে ও সবচেয়ে ভালো লাগলো হচ্ছে ভীমকে। ভীম একদম একটু মোটা সোটা, চেহারাটা খুব ভালো, হেলদি, আর দেখতেও খুব সুন্দর, সুপুরুষ একদম। তো ভীমকে ওর খুব পছন্দ হলো। আচ্ছা, যখন এই ভীমকে পছন্দ হলো, তখন ভীম কি এই দ্রৌপদীর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল? না 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 না, তখন ভীমের কোনো বিয়ে হয়নি। ও এই প্রথম পুরোপুরি আনম্যারিড। আচ্ছা। হিড়িম্বা হচ্ছে ভীমের ফার্স্ট ওয়াইফ। আচ্ছা। তো যাই হোক, এবার মায়াবনে তো এলো। এবার হিড়িম্বা তো জানতো যে ওর দাদা রাক্ষস, আর ওদের কাজই হচ্ছে মানুষকে ধরে এনে মানুষের মাংস খাওয়া। তো হিড়িম্বা ভাবলো যে যদি এদেরকে আমার দাদা একবার পায়, তাহলে তো সঙ্গে সঙ্গে এদেরকে মেরে ফেলবে। তো এদেরকে বাঁচাতে তো হবে, এদেরকে বাঁচানোর আমার কাছে তো আর কোনো উপায় নেই। আমি একটা সুন্দরী মেয়ের পোশাক, মানে মেয়ের একটা বেশ ধরে আমি যাই, ওদেরকে গিয়ে সাবধান করে দিই যে এই জঙ্গলে কিন্তু এরকম হিড়িম্ব আছে এবং আরও অনেক রাক্ষসরা রয়েছে যারা ধরে তোমাদেরকে খেয়ে নিতে পারে, মানে তোমরা তাদের খাদ্য। তো যেমন কথা তেমন কাজ, হিড়িম্বা রাক্ষসী সুন্দর একটা মেয়ের রূপ ধরলো, ধরে ভীমের কাছে গেল। গিয়ে ভীমকে এবং তার পুরো পরিবারকেই বললো যে এখানে কিন্তু খুব সাবধান, তোমরা এখান থেকে পালিয়ে যাও, এখানে থাকলে কিন্তু তোমাদেরকে হিড়িম্বা, মানে ও বলেনি যে আমার দাদা, ও তখন এটা অন্য মেয়ে, হিড়িম্বা কিন্তু তোমাদেরকে বধ করে ফেলবে। তো এবারে ভীম শুনে স্বাভাবিকভাবে বলছে তুমি এই জঙ্গলের মধ্যে কি করছো? ও তো ভীম তো ভাবছে ও মানুষ, তোমাকে কেন তাহলে মারিনি? এইরকম কথোপকথন হতে হতে ওরা তো রাক্ষস, মানুষের গন্ধ পায়। ও সঙ্গে সঙ্গে না হিড়িম্ব, মানে হিড়িম্বার দাদা, মানে দাদাটা, হ্যাঁ দাদাটা মানুষের গন্ধ পেয়ে একদম ছুটে এসেছে, এসে দেখছে যে ওর বোন সুন্দরী সেজে ওদের সাথে গল্প করছে। এইবারে ও দাদাটা চিনতে পেরে গেছে, ও তো রূপ বদলে ফেলেছে। কারণ ওদের তো এটাই কাজ, ওরা এরকম রূপ বদলে যে সব করে, ওর বোন অন্য মানুষদেরকে ডেকে ডেকে আনে, সেটা ও বুঝতেই পারে, মানে দাদাটা জানতো। তো ওই জন্য প্রথম দেখাতে বোনকে চিনতে দাদার কোনো সমস্যা হয়নি। আর রাক্ষসকে তো চিনবেই। এবারে রতন চেনে, শুয়োরে চেনে, কচু। তো যাই হোক, এটা তো নর্মাল ব্যাপার। তো এবারে সঙ্গে সঙ্গে হিড়িম্ব খুব রেগে গেছে, ভাবছে যে আমার বোন আমাকে না ডেকে, খাদ্য না আমার কাছে এনে এদের সাথে গল্প করছে বলে ও বোনকেই এই মারে কি সেই মারে বলে বোনকেই অ্যাটাক করতে আসছে হিড়িম্ব। তো সেইটা দেখে ভীম তো ছুটে এসছে বাঁচানোর জন্য। তখন অর্জুন বলছে যে মানে এ কিন্তু ভয়ঙ্কর একটা রাক্ষস, তুমি যদি এর সাথে লড়াই করতে যাও, ও কিন্তু তোমাকে মেরে ফেলতে পারে। আর সন্ধে হয়ে গেলে রাক্ষসদের শক্তি এমনিতেই বেড়ে যায়, তো তুমি কিন্তু লড়াই করতে পারবে না, তুমি পিছিয়ে এসো। এটা ভীম বলছে না, এটা অর্জুন ওর দাদাকে বোঝাচ্ছে, ভীমকে বোঝাচ্ছে যে মানে এখানে বিপদ আছে, তুমি বেকার একটা রাক্ষসের সঙ্গে লড়াই করতে যেও না। তো সেই কথা শুনে ভীম বলছে না, আমি একে ছাড়বো না, আমি লড়াই করবো, আমার হাতেই এ বধ হবে। ভীম তো খুব শক্তিশালী। এইবারে ভীম একদম হিড়িম্বকে বলছে যে তোমার যদি লড়াই করতেই হয় তুমি আমার সাথে করো, একটা মেয়ের সাথে কেন লড়াই করছো, আমাকে তোমার ক্ষমতা প্রদর্শন করো বলে একদম দুজনের মধ্যে খুব লড়াই হলো। লড়াইয়ের পরে ভীম একদম হিড়িম্বর দুটো পাটি এনে ছিঁড়ে ফেলে হিড়িম্বকে বধ করলো।
তো হিড়িম্বকে বধ করাতেই সমস্ত যত রাক্ষস ছিল তারা সবাই আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লো, কারণ হিড়িম্বই তো ওদের রাজা ছিল, বনের রাজা আর কি। তো যেই হিড়িম্ব মারা গেল সব রাক্ষসরা এমনিতেই দুর্বল হয়ে গেল। তো তখন হিড়িম্বা রাক্ষসী নিজের আসল যে রূপ সেই রূপে ফিরে এসে ওদেরকে বলছে যে আমি কোনো সাধারণ মেয়ে ছিলাম না, আমি একজন রাক্ষসী ছিলাম, মানে ওরই বোন ছিলাম। আমার দাদার তো মৃত্যু ঘটে গেছে, আমি আপনাদেরকে দাদার কাছ থেকে বাঁচাতেই চেয়েছিলাম। যাই হোক, এবার বলে হিড়িম্বা নিজেই বিয়ের প্রস্তাব দিল ভীমকে। এরকমভাবেই বললো যে আমি এরকম, আমার তো ভীমকে খুব ভালো লেগেছে, আমি ওকে বিয়ে করতে চাই। তখনকার দিনে কত স্মার্ট, চিন্তা করো, নিজে একটা মেয়ে হয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আবার রাক্ষসী হয়ে মানুষকে। তো যাই হোক, মানে প্রপোজ করছে, হ্যাঁ, যে এরকম আমি বিয়ে করতে চাই আপনাকে। তখন তো কুন্তী মানে ভীমের মা বা ভীমের দাদা যুধিষ্ঠির তারা তো আছেই বড় বড়, তো তারা বলছে রাক্ষস আর মানুষের বিয়ে কিভাবে সম্ভব। তো তারপর কুন্তীর মা এবং যুধিষ্ঠির ওরা তো খুব বিচক্ষণ ছিলেন, ওরা অনেক বিচার বিবেচনা করে বললো যে ওর তো বাবা মারা গেছে, ওর দাদা মারা গেছে, ওকে তো আর দেখার মতো কেউ নেই, আর ও একা এই জঙ্গলে কী বা করবে। ঠিক আছে, ও তো আমাদের প্রাণী বাঁচিয়েছে, আর ওর মধ্যে যখন মায়া মমতা আছে তার মানে ওর হৃদয় শুধু যে রাক্ষসী তা নয়, মায়া মমতা যার হৃদয়ে থাকে সে শুধু রাক্ষসী হতে পারে না, সে মানে তার মধ্যে মানুষেরও আর কি ধর্ম আছে, তাই জন্যই তো সে এরকমভাবে আমাদেরকে রক্ষা করলো। তো ওকে আমরা ফিরিয়ে দেবো না, আমরা ভীমের সাথে ওর বিয়ে দেবো, কিন্তু ওকে আমরা নিয়ে কোনোদিনও আমাদের রাজবাড়িতে কখনো যাব না। আর হচ্ছে যতদিন না ওদের একজন সন্তান হচ্ছে ততদিনই ভীম ওর সাথে থাকবে, ওদের সন্তান জন্ম হয়ে গেলে ভীম এখান থেকে চলে যাবে, মানে আমরা সবাই এখান থেকে চলে যাব। এই শর্তে হিড়িম্বাও রাজি হয়ে গেল, মানে এতই ভালোবেসে ফেলেছে ভীমকে, হিড়িম্বাও রাজি হয়ে গেলে এই শর্তে ওরা বিয়ে তো হলো। এবং 1 বছরের মধ্যে, 1 বছর ওরা ওই জঙ্গলেই ছিল পুরো পরিবার নিয়ে, 1 বছরের মধ্যে ওদের একটা সন্তানও হয় যার নাম ঘটোৎকচ। এবং সন্তান জন্মের পরে যেরকম শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী ভীম তার পুরো পরিবারকে নিয়ে, মানে পঞ্চপাণ্ডব তাদের মাকে নিয়ে জঙ্গল থেকে চলে যায়, আর ঘটোৎকচ এবং তার মা হিড়িম্বা দুজনে ওই জঙ্গলে মানে বসবাস শুরু করে। আচ্ছা, এই হচ্ছে গল্প। মানে এই যে মহাভারতে কুরুক্ষেত্রের যে যুদ্ধ, সেই যুদ্ধে তো ঘটোৎকচের অবদান আমরা সবাই জানি, এবং তার ছেলে বারবারিকের অবদানও আমি এর আগের দিন বলেছি। তো হিড়িম্বারও কিন্তু একটা বিশাল অবদান আছে। হিড়িম্বা যদি বিয়ের পরে শর্ত, মানে বিয়ে হয়ে যাওয়ার পরে, বাচ্চা হয়ে যাওয়ার পরে বলতো যে না আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে হবে, নাহলে আমি কাউকে ছাড়বো না, তাহলে কিন্তু ওদের রাস্তাটা আরও কঠিন হতো, বা মহাভারতের ওই যিনি গল্পটা অন্যরকম হতে পারতো, মানে এতটা সুন্দর হতো না। তো এই হচ্ছে হিড়িম্বার গল্প। বাহ, খুব ভালো লাগলো। আর ভীমের যে এই যে হিড়িম্বাকে বিয়ে করেছে, সিদ্ধান্তটা কি ভুল না ঠিক, তোমার কি মনে হয়? না না, ঠিকই করেছে। ঠিকই করেছে না? হ্যাঁ হ্যাঁ, যদি ভালোবাসা থাকে তাহলে তো সে, তার মধ্যে মানুষের ধর্মই আছে, তাহলে তাকে দেখতে রাক্ষসীর মতো কিনা সেটা তো কিছু যায় আসে না, তাই না? দেখা দিয়ে কি যায় আসে? হ্যাঁ। আচ্ছা, ভীম তো সারা জীবন তো মানে ভীম না, সরি ভুল বলছে, ওই রাক্ষসীটা হিড়িম্বা তো সারা জীবন ওই ভালো সুন্দরী রূপ নিয়েই তো থাকতে পারতো। থাকলো না, মানে দেখো সুন্দরী বলে না যে বাইরের রূপ আর কতদিন। আচ্ছা, একটা ও রাক্ষসী সেইভাবেই ও ছিল, আর যে ভালোবাসবে সে রাক্ষসী ভেবেই তো ভালোবেসেছে। ভীম তো রাক্ষসী জেনেই তো ওকে বিয়ে করলো, তাহলে আর ও ওই রূপ মানে সুন্দরী সেজে থাকতে যাবেই বা কেন? আচ্ছা, বাইরের সাজে তো কিছু যায় আসে না। বাহ, খুব সুন্দর লাগলো। ঠিক আছে, আবার কোনো পরের গল্প নিয়ে আবার আসছি।